নমস্কার, কেমন আছেন সবাই? মধুমিতার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 6টা। আর রবিবার মানেই তো খুবই ব্যস্ততম দিন। যতই সবার ছুটি হোক না কেন, বাড়ির গৃহিণীদের কিন্তু রবিবারটা হলো একটা ব্যস্ততম দিন, কারণ ওই দিনটাই বাড়ির সবাইকে একসাথে পাওয়া যায়। আর ওই দিনটাই জমিয়ে কষিয়ে রান্না থেকে শুরু করে ঘরদোর পরিষ্কার কিংবা অন্যান্য কাজকর্ম কিন্তু সবাই ওই রবিবার দিনটার জন্যই ওয়েট করে থাকে। তো এদিকে রান্নাঘরে গিয়ে প্রথমে গ্যাসটাকে ভালো করে ক্লিন করে নিয়ে এদিকে গাছগুলোতে একটু জল দিয়ে দেব, কারণ কদিন হলো এতটা পরিমাণে রোদ হচ্ছে, সত্যি এই গাছগুলোকে দেখেই আমার খুবই মায়া লাগে। কারণ সকালবেলা যেদিন জল না দিই তো বিকেলে গাছগুলো পুরো শুকিয়ে যায়। আর যেহেতু ছোট্ট টবে লাগানো আছে, মাটিটাও খুব কম, সেই জন্য রোদটা অতটা সহ্য করতে পারে না। তো এদিকে গাছে জলটা দিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব, কারণ বাসি কাজগুলোর মধ্যে তো এগুলোই পড়ে, যে সকালে উঠে ঘরদোর ঝাড় দেওয়া, ঘর মুছা, তো সেগুলোকে ঝটপট করে শেষ করে ফেলতে হবে, তাহলে রবিবার দিনের কিছু এক্সট্রা কাজগুলো গুছিয়ে করতে পারবো। কাজ করতে কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে, কিন্তু যে কোনো কাজকে যদি ভালোবেসে মনোযোগ সহকারে ধৈর্য ধরে করা যায়, সেই কাজে কিন্তু খুব সহজে এবং খুব ভালোভাবেই কাজটা সম্পূর্ণ করা যায়। তো সেই জন্য কোনো কাজই ছোট কিংবা বড় নয়, সেটা ঘরের কাজ হোক কিংবা বাইরের কাজ, যে বড় ধরনের কাজ হলেই তাকেই ভালো করে মন দিয়ে করব এরকম কোনো ব্যাপার নয়। যে কোনো কাজকে ভালোবেসে করলে সেটা খুব সহজে এবং খুব ভালোভাবে শেষ করে ফেলা যায়। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে এবার ঘরটা মুছে নেব। সকাল সকাল করে যদি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাটা কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু হাতে অনেকটাই সময় পাওয়া যায়। কারণ এই সময়টা হচ্ছে খুব ভালো এই কাজটা করার জন্য, কারণ সকালবেলা সবার ঘুম থেকে ওঠার আগেই যদি এই কাজটা শেষ করে ফেলা যায় তাহলে বেশ ভালো হয়। কারণ সবাই ঘুম থেকে উঠে পড়লে সবার মাঝে এগুলো করতে ভীষণই অসুবিধে হয়। সকাল সকাল উঠে নিজের মতো করে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে ফেললে দেখেছি খুব তাড়াতাড়িও যেমন কাজকর্মগুলো শেষ হয়, সেরকম কাজকর্মগুলো বেশ সুন্দরভাবেও শেষ করা যায়। গত দুদিন হলো কোনো রকম ব্লগ আপলোড করতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে যে এই প্রচণ্ড গরমের উপরে সময় করে উঠতে পারিনি। তার থেকে বড় কথা, ভিডিওর ভিউজগুলো অনেকটাই কম হয়ে যাচ্ছে, তো সেই জন্য একটু মনোযোগও সেদিক থেকে কমে গেছিল। কিন্তু ধৈর্য হারালে একেবারেই চলবে না, মনের মধ্যে জোর রেখে এগিয়ে যেতে হবে, কারণ প্রত্যেকটা কাজের তো চড়াই উতরাই আছেই। সেই চড়াই উতরাইকে যদি পার করে আমরা এগিয়ে যেতে পারি তাহলে কাজে সফলতা আসবেই। একদিন সফল হব এটা ভেবেই মনের জোরটা বাড়িয়ে কাজ করে গেলে সফলতা কিন্তু আসতে বাধ্য, সেটা দেরি করে হলেও। আসলে সবার ভাগ্য তো সমান হয় না, কারুর কারুর সফলতা যেমন খুব তাড়াতাড়ি চলে আসে, আবার কারুর কারুর আসতে তেমন খুবই দেরি হয়। আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার স্নান করে ঘরের কাজকর্মগুলো গোছানো প্রায় হয়ে গেছে। এবার বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাটা অগোছালো হয়ে থাকলে ঘরের সৌন্দর্যটা যেমন নষ্ট হয়ে যায়, সেরকম অগোছালো বিছানা ফেলেও রাখতে নেই বেশিক্ষণ। তো এদিকে আমার ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেছে। আজকে কিন্তু প্রচুর জবা ফুল ফুটেছিল আর ঠাকুরকে পুরো মন ভরে ফুল দিয়ে সাজিয়েছি। ঠাকুর পুজো শেষ করে সোজা চলে গেছি একেবারে রান্নাঘরে। তো দুপুরে রান্নাটা শেষ করে ফেলতে হবে তাড়াতাড়ি করে, না হলে এই প্রচণ্ড গরমের মধ্যে রান্নাঘরেই হয়তো সবজির সাথে সাথে নিজেকেই সেদ্ধ হয়ে যেতে হবে। তো সেটার হাত থেকে বাঁচার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আর যত শর্টকাট পদ্ধতিতে রান্না করা যায় সেগুলোই অবলম্বন করা এখন উচিত। কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে অত রসিয়ে কষিয়ে খেলে যেমন শরীরেরই ক্ষতি, সেরকম সময়ও নষ্ট, তার উপরে এই গরম তো আছেই।
তো সেই জন্য হালকা পাতলাভাবে যেটুকু রান্না করে খাওয়া যায় সে শরীরের পক্ষে ভালো, সেটা করাই দরকার। রান্নাটা শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে একেবারে চলে যাব। আসলে যেমনই পরিস্থিতি হোক না কেন বাড়ির গৃহিণীদের কিন্তু কোনো কিছুতেই ছুটি নেই। যতই আমরা বলি না কেন যে বিশ্রাম নেব এই কাজটা শেষ করে, কিন্তু ঠিক একটা কাজ শেষ করে আসতে না আসতেই আরেকটা কাজ যেন মনে হয় যে না ওটা শেষ করি, ওই করতে করতে যে সকাল থেকে কিভাবে রাত হয়ে যায় সেটা বোঝাই যায় না। তখন মনে হয় যেন সারাটা দিনে 24 ঘন্টা না হয় যদি 48 ঘন্টা হতো তাহলে হয়তো ভালো হতো। তো এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাগুলো প্রায় হয়ে এসছে, শাকটা হয়ে এসছে আর এদিকে মাছের ঝালটা বানাবো, তাহলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে ভাতটা তো চাপিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার আজকের এই ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগের যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে গেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আমার পাশে থাকুন, সাথে থাকুন, কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একে অপরের সাপোর্ট ছাড়া কিন্তু আমাদের এগোনো একেবারেই সম্ভব নয়। তো রান্না শেষ করব ভাবছিলাম, তারপরে দেখি বাজার থেকে এসছে একটু লাল শাক, তো শাকটা একটু ভেজে নিলাম। কোনো কষ্ট নেই, শুধু শাকটা একটু বেছে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। শাকটা বেশ ভালোই ছিল, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, পোকা টোকা তেমন কিছু নেই। হালকা করে একটু বেছে নিয়ে তারপরে রান্নাটা করে নিয়েছি। আর এদিকে রান্নাবান্না শেষ করে জামা কাপড়গুলো দেখলাম প্রচণ্ড তো রোদ, সেই সকালবেলা উঠেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। তো এখন 10টা-11টার মধ্যেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে এনে রেখেছিলাম। তো সেগুলোকে ভাঁজ করে রাখছি, কারণ এখন ঘুমানোর সময় ওগুলো বিছানার উপর পড়ে থাকলে সেগুলোকে দলা পাকিয়ে তার অবস্থা শেষ করে ফেলবে। তো সেই জন্য আমি এগুলোকে গুছিয়ে রাখছি। ছেলের খাওয়া হয়ে গেছে, ও একটু খেলা করছে। আসলে খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওকে ঘুম পাড়িয়ে দিই না, ওকে একটু খেলতে দিই যাতে ওর খাওয়াটা একটু হজম হয়ে যায়। না হলে আবার সন্ধ্যের দিকে হয়তো কোনো কিছু খেতে চাইবে না, কিংবা কোনো কিছু খাওয়ালেই ও বমি তুলবে। সেই জন্য খাওয়ার পরে ওকে একটু খেলতে দিই। আর এতটা পরিমাণে গরম, তো সারাদিনে এতটাই জামা কাপড় চেঞ্জ করতে হয়, সেগুলো ধোয়ারও একটা ঝামেলা থাকে। আর ওইভাবে জামা কাপড় পরে থাকতে কিন্তু একেবারেই ভালো লাগে না, তো সেই জন্য কষ্টও একটু হয়। আর সারাদিন ঠিক আছে, ওই সন্ধ্যের পর থেকে যেন শরীরটা টানে না, মনে হয় সন্ধ্যের পর থেকে একটু চুপচাপ বসে রেস্ট নিই। জামা কাপড়টা গোছানো হয়ে গেলে রান্নাঘরটা একটু ক্লিন করা বাকি আছে। রান্নার পরে একটু হালকা করে পরিষ্কার করে নিয়ে এসেছিলাম, তো তারপরে ভাবছি খাওয়া দাওয়া শেষ করে আর একটু ভালো করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। কারণ রান্নাঘরটা যদি ঠিকঠাকভাবে পরিষ্কার না করে রাখি তাহলে কিন্তু ওখানে পিঁপড়ে, আরশোলা, পোকামাকড় এসবের উপদ্রব হবে। সেই জন্য কষ্ট হলেও এই জায়গাটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এই যে নিচটাও একটু ভালো করে মুছে নেব, গ্যাসটাও চারদিকে মোছা কমপ্লিট হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। আর যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটা কমেন্ট করে যাবেন। আপনাদের একটা মূল্যবান কমেন্ট কিন্তু আমাকে অনেক সুন্দর ও ভালো ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে। সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ।